আসসালামু আলাইকুম। তো আজকে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। ভাবলাম রেসিপিটা আপনাদের শেয়ার করি। রেসিপি কিন্তু পুরাতন, কিন্তু আমি এবার ঈদে কিছু করি না, তো ভাবলাম যদি সেমাইটা রান্না করবো তো আপনার সাথে একটু শেয়ার করি। আশা করি পুরো ভিডিওতে ভালো লাগবে। তো এই যে এখানে আমি যে লম্বা সেমাইটা নিয়েছি, তো হালকা একটু ভেজে নিচ্ছি, নিয়ে একটু গরম পানি করে ভাপ দিয়ে নিলাম। তো এখন এই যে ঝরা দিব। তো এই যে একটু পরিমাণ মতন তেল দিয়ে দিব, আর দিব একটু পরিমাণ একটু ঘি। তো আমার কাছে কিন্তু এই ভুনা সেমাইটা কিন্তু খুবই ভালো লাগে, জানি না কার কাছে কীরকম, আমাদের কিন্তু খুবই ভালো লাগে। তো আপনি এইভাবে রান্না করবেন। তো এই যে এখানে 2টা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি সেমাইটা ঢেলে দিলাম, একটু তেলে ভাজা ভাজা করব। তো তেল একটু ভাজা ভাজা করে ঝরঝরা হয়, একটু ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে পুরোটা যেন একটু ভাজা ভাজা হয়। তো এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো যে যেরকম মিঠা পছন্দ করে সেরকম, হয়তো আমি একটু মিঠাটা কমই পছন্দ করি, তো একটু কমিয়ে দিলাম। সেমাই যদি সেমাইটা বলতে আর কি এত বেশি মিঠা ভালো লাগে না, কম মিঠা হলেই ভালো হয়। তো এই জন্য একটু পরিমাণ একটু দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিলে এটা অন্যরকম আসে। লবণ দিয়ে আবার একটু হালকা একটু নাড়াচাড়ি দিয়ে দিলাম, চিনিটাও গলে গেছে। তো এখন দিয়ে দেবো একটু নারকেল, 2 ভাগের 1 ভাগ নারকেল দিয়ে দিব, দিয়ে আবার একটু নাড়াচাড়ি দিব। নারকেলটাও মিশে গেছে। এখন দিয়ে দেবো কিছু পরিমাণ কিশমিশ, এটা না দিলেও চলে, তো আমার কাছে আছে তো আমি দিয়ে দিলাম। তো কিশমিশ দেওয়ার তো ওইটা পানিটা শুকিয়ে গেছে, চিনি পানিটা, তো আবার যে বাকি নারকেলটুকু ছিল তো সেটুকু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে লাড়াচাড়ি দেবো। দেখুন একদম শুকিয়ে গেছে, আর কিন্তু সেমাইটা একদম ঝরঝর হয়ে আসছে। আর এই সেমাইটা যত নারকেল দেওয়া হবে তো ততই সেমাইটা মজা হয়। তো আমার এই দেখুন একদম শুকিয়ে গেছে, আমি এখন এটা নামাই সেভ করে নিব। তারপর একটু লাড়া দিয়ে দিলাম। তো একটু ঠান্ডা হলে একটু ঝরঝরা হয়ে যাবে। এখন একটা বাটিতে নামাবো। এই যে দেখুন আমার সেমাইটা কীরকম হয়েছে, অনেক সুন্দর, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কালারটা একদম বাদামি কালার, খুবই ভালো লাগছে। তো আমার আজকের সেমাই রেসিপিটা এই পর্যন্তই ছিল। আমার রেসিপিটা আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করেননি সে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।